হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি নিউ আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। বাণিজ্য মেলার ব্লগ। অনেক সুন্দর, সুন্দর ব্লগ থাকছে এটার ভিতরে। তো ২ টা ব্লগ হবে আমার। একটা ব্লগ আজকে দিচ্ছি, পরে আরেকটা ব্লগ দিব। যাই হোক, আমি ৭ বছর পর বাণিজ্য মেলায় গেলাম। তো করোনা চলে আসলো। করোনার আগে একবার গিয়েছিলাম। তারপর আর যাওয়া হয় নাই। তারপরে হলো এখান থেকে তো শিফট করে ফেললো বাণিজ্য মেলাটা। নিয়ে গেল ঢাকার বাইরে। আসলে মনে হতো যে অনেক বেশি হ্যাসেল হবে। এজন্য আর যাওয়া হয় নাই। অনেক ধুলা ময়লা এগুলো অনেকের কাছ থেকে শুনেছি আর ভালো কিছু বসে নাই এজন্য আর যাওয়া হয় নাই। তো এইবার আপনার ভাই আমাকে জোর করে নিয়ে চলে গেল বাণিজ্য মেলায়। আমি যাব না। তারপর অনেক বেশি ফোর্স করেছে, বলেছে চলো যেতেই হবে। কিন্তু যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো ছিল সবার জন্য বলি। আপনারা বিশ্ব রোডে যাওয়ার পর অনেক বিআরটি বাস পাবেন যেটা বাণিজ্য মেলার জন্য শুধু দেওয়া হয়েছে ওইখানে। আসার সময় আপনারা বের হয়ে বাস পেয়ে যাবেন। একদম বিশ্ব রুটে চলে আসতে পারবেন। তো যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো। যারা যান নাই যেতে পারেন। আর এই দোকানটা দেখে আমরা ঢুকে পড়লাম। এই দোকানটা দেখে আমার গ্রামের মেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় যখন গ্রামের মেলায় মানে যেতাম, তখন ওইখানে আমার নানুর বাড়িতে একটা বটগাছ ছিল। অনেক ল্যান্ড নিয়ে একটা মেলা হতো। এই মেলার মধ্যে এই জিনিসগুলি উঠতো। যেমন ধরেন বাতাসা, তারপরে হলো জিলাপি, তারপরে হলো মোয়া, বিভিন্ন ধরনের খাবার থাকতো। দেশীয় খাবার দেখে মনটা ভরে গেল আরকি। আর এই তো আমি কিছু খাবার কিনে নিলাম এইখান থেকে। তারপরে চলে গেলাম আমরা পাকিস্তানি স্টলে ওইখানে। ওইখানে কার্পেটের দোকানে চলে গেলাম। কার্পেটগুলো এত সুন্দর ছিল। আসলে আমি অনেকদিন ধরেই চাচ্ছি আমার বাসাটা গুছাতে, গুছাতে একটু, একটু করে প্ল্যান করছি আরকি। হঠাৎ করে দেখবেন যে একদিন আমার বাসা গোছানো হয়ে গিয়েছে। আমি অনেক ভিডিও আপনাদের শেয়ার করি। আসলে ওইভাবে করা হয় না। দেখা যায় কি একটা প্রবলেম থেকে উঠতে আরেকটা প্রবলেম চলে আসে। তো কাশ্মীরি এই ম্যাটগুলা কিন্তু আসলে খুবই সুন্দর। কালারগুলা, কম্বিনেশন গুলা খুবই সুন্দর। তো আমার আসলে এত বড় ম্যাট প্রয়োজন নেই বা কার্পেট প্রয়োজন নেই। আমি ছোট্ট একটা কার্পেট খুঁজছিলাম, মানে ম্যাট খুঁজছিলাম যেটাকে বলে। আমার ছেলের খাটের নিচের জন্য। এই কালারগুলো আমার খুবই পছন্দ। মানে হালকা ধরনের কালার। তো এইটার প্রাইস আসলে অনেক বেশি চেয়ে ফেলেছে ভাইয়ারা। তো উনারা আসলে একটু হিন্দিতে কথা বলছিল। তো আমি একটু রিপ্লাই করছিলাম। তো আমার ছেলে বলছিল, "মাম্মা, তুমি কি হিন্দি পারো?" আমি বললাম, "মোটামুটি পারি বাবা।" আর তারপর ওইখান থেকে চলে গেলাম আমরা আ রিগালের ফার্নিচারের ওইখানে। এই সোফাটা দেখে আমার তো খুবই ভালো লেগেছে সোফাটা। আমার অনেক পছন্দ হয়েছে। আমার সোফাটা অনেক বড় হয়ে গেছে। আসলে আমার ডাইনিং স্পেসটা আর ড্রয়িং স্পেসটা একসঙ্গে তো একটু ছোট। তো আমরা চাচ্ছিলাম আসলে সিম্পল এর মধ্যে কিভাবে গুছানো যায়। আমার ছেলের খাটও খুঁজছি আমি। খাটটা সিলেক্ট করা হয়েছে। ইনশাআল্লাহ এই বছরে আপনারা দেখতে পারবেন যে আমার ছেলের রুমটা আমি গুছিয়ে দিয়েছি। তো এই সোফাটা ভাইয়ারা দেখাচ্ছিল যে আপনাদেরকে দেখাচ্ছি সোফাটা অনেক বড়। আর সোফাটা কিন্তু অনেক কমফোর্ট ছিল। তো আমি ভাবলাম আমার ডাইনিং স্পেসটার মধ্যে যদি আমি এরকম ছোট্ট একটা সোফা দিয়ে দেই, তাহলে হয়তো কভারেট হয়ে যাবে। আর এটা বলছিল যে আপু এরপর খাট বেড মানে খাট সরি বেড আর সোফা সিস্টেম এটা। এটা এভাবে শোয়াও যাবে। তো আমার খুব ভালো লেগেছে এটা। ওইখান থেকে আমি চলে গেলাম আমার দেশীয় প্রোডাক্ট, পাটের তৈরি জিনিসপত্র দেখার জন্য। এখানে অনেক সুন্দর, সুন্দর জুয়েলারি বক্স, কলমদানি, পাটের তৈরি ব্যাগ, এভরিথিং সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এটা আরো স্টল আছে, ওইটা পরের ব্লগে দেখাবো আরকি। এত সুন্দর, সুন্দর বক্সগুলা এত ভালো লেগেছে। আমার ২ টা কালার ছিল। একটা ইয়েলো ছিল, একটা পিঙ্ক ছিল। যার যেটা পছন্দ সেটাই কিনতে পারেন আপনারা। তো আমার আসলে ছিল, এইজন্য আমি আর কিনি নাই এখান থেকে। আর আমি জিজ্ঞেস করলাম যে, "ভাইয়া প্রাইস কেমন?" উনি বলল, "রিজনেবল প্রাইস ৪০০-৫০০ এরকম হবে আরকি।" আড়ং-এ কিন্তু অনেক বেশি প্রাইস এগুলির। তো যারা চাও এখানে চলে যেতে পারো। কিনে আনতে পারো আরকি এখান থেকে। ওইখান থেকে আমি চলে গেলাম আরেকটা পছন্দের জায়গায়। আমার যেটা মেলায় গেলে সবসময় আমি খুঁজি। আর খুঁজে পেয়ে গেলাম এটা। এটা হলো ইরানি স্টল। এখান থেকে আমি অনেক জুয়েলারি কিনি। সেটা হলো ছোট, ছোট কানের দুল, পাথর ওদের খুব ভালো জুয়েলারি এগুলা। সিলভার জুয়েলারি এগুলি খুব ভালো। আমি সবসময় কিনে রাখি। ৪-৫ বছর পড়ি আমি এটা। এই তো আমার ছোট্ট একটা ব্লগ ছিল। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।